আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি সম্পূর্ণ নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা কথা না বলে এই নতুন প্রশ্নটি সমাধান করি। দেখো, একটি প্রশ্ন আমরা বোর্ডে লিখে রেখেছি। আমরা কি লিখেছি এখানে? যে লেখা আছে এ বি ও সি এর নিকট যথাক্রমে একটি বাইনারি সংখ্যা, এরপরে একটি ডেসিমাল এবং অপরটিকে দেওয়া আছে অক্টাল সংখ্যার থাকা দেওয়া আছে। এখন প্রশ্নে আমাদের কি বলছে? প্রশ্নে আমাদেরকে বলছে বি ও সি এর থাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে কি করতে হবে? বি ও সি এর থাকার পার্থক্য আমাদের যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। তো যোগের মাধ্যমে পার্থক্য বললে আমাদের কি করতে হবে? দুইয়ের পরিপূরক করতে হবে। তো সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদের ঘ নাম্বার প্রশ্নটি, যেটা 4 নম্বর অক্ষরে দেওয়া আছে। কি আছে? এ ও সি এর থাকাকে বেজে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। ঠিক আছে? তা ঊর্ধ্বক্রমে বলছে, এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম প্রশ্ন। তোমরা সচরাচর এদের প্রশ্নের মুখোমুখি খুব কমই হয়েছ। আমার মনে হয় না তোমরা ইতিমধ্যে এই ধরনের প্রশ্নগুলো সম্মুখীন হয়েছে। তো চলো আজকে কথা না বলে এই ক্রিটিক্যাল প্রশ্নটি সমাধান করব। তো তার আগে আমরা পরিপূরকটা সমাধান করে নেই। কি আছে? কি বলছে? বি ও সি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তা আমরা দেওয়া আছে বি সমান কি দেওয়া আছে? বি সমান দেওয়া আছে 67 10 এবং কি দেওয়া আছে? সি সমান দেওয়া আছে অক্টাল। তাহলে অক্টাল থেকে আমাদের কি করতে হবে? আগে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো চলো আমরা এখন ডেসিমেলে কনভার্ট করি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এটা যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি দেখো, 2058 ইকুয়াল 10। তাহলে আমরা কি করবো? আমরা কি জানি যে কোনো সংখ্যায় যদি ডেসিমেলে রূপান্তর করতে হয় তাহলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হয়। যেহেতু আমাদের অক্টালে আছে, তার মানে অক্টালের বেস দ্বারা আমরা এটাকে গুণ করব। 8 8 পরে কি আছে? 5 আমরা এই দিয়ে গুণ করবো। যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে? পাওয়ার শূন্য থেকে আসবে। তবে আমাদের কাজ শুরু হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। 0 1 2 গুণ করলে কত হচ্ছে? 128 প্লাস 0 সাথে গুণ করলে যাই করো না কেন 0 হয়ে যাবে। পরে হচ্ছে এখানে তো 5। তাহলে কত পাচ্ছি? 133। এখন আমাদের পরিপূরক করার জন্য কি করতে হবে? আমাদের যে ছোট আছে ওটা আমরা একের পরিপূরক দুইয়ের পরিপূরক করব, আর বড়টা শুধু আমরা অনলি কি লিখবো? প্রকৃত মান লিখবো। ঠিক আছে? তাহলে আমরা এখন এটা মুছে দিই, আমাদের এটা প্রয়োজন নেই। ঠিক আছে? আমরা শুধু এই মানটা দরকার আছে। পরবর্তীতে আমরা এখন কি লিখবো? 67 এর প্রকৃত মান। তাহলে আমাদের সূত্র কি? 1 2 4 8 64, এরপরে কি হবে? 128। আচ্ছা, তাহলে আমাদের কি লাগবে? দেখো, আমাদের 67 লাগবে। তাই 67-র জন্য কত হতো? 64 আর 2 66 আর 1 67। 4 লাগবে না, 8 লাগবে না, 16 লাগবে না, 32 লাগবে না, 128 লাগবে না। তাহলে যেগুলো গণনা করেছি এর নিচে অন বসিয়েছে, যেগুলো গণনা করিনি তার নিচে 0। তাহলে মান পাচ্ছি আমরা কত? 0, এরপরে কত? 1, 4টা 0, এরপরে কি পাচ্ছি? এটা বলবো। এটা হলো 67 এর প্রকৃত মান। এরপরে আমাদের কি করতে হবে? একের পরিপূরক বের করতে হবে। তাহলে একের পরিবর্তে তার উল্টাটা, তাহলে শূন্য স্থলে 1, একের স্থলে 0 হয়ে যাবে। 0 0। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? 67-র 2-এর পরিপূরক বের করতে হবে। একের পরিপূরকের মানের সাথে একটা অনুযোগ করলে কি পাওয়া যায়? 2-এর পরিপূরক পাওয়া যায়। আমরা এখন 2-এর পরিপূরক বের করব। কি হচ্ছে? 0 অনুযোগ করলে 1, আর যেহেতু ক্যারি নেই সেহেতু কি হবে? আমাদের বাকি সব কিছু ঠিক থাকবে। তাহলে 0 1 1 1 1 0 1। এরপরে কি আছে আমাদের? দেখো, 133-এর মান আছে। আমরা 133টাকে বের করে নেব। এখানে আছে কত? 128। তাহলে 33 হলো আমাদের কত লাগবে? আমাদের লাগবে 2 4 32 আর 1 হলো কত? 33। আমাদের এই মানটুকু লাগবে। 8 লাগবে না, 16 লাগবে না, 32 লাগবে না, 64 লাগবে না। ঠিক আছে? এটা হলো আমাদের প্রকৃত মান। তাহলে কত পাচ্ছি? 133-এর
প্রকৃত মান 1 4টা 0 101, ঠিক আছে। আমরা এখানে বসিয়ে নিই, এর নিচে বরাবর 1 4টা 0 101। এখন আমরা কি করব, পরটাকে যোগ করব, অর্থাৎ 2 এর পরিপূরক আর হলো 133 এর যে মানটা আছে এটাকে আমরা কি করব, যোগ করব। তো যোগ করি, 1 1 2 2 শূন্য শূন্য হাতের আছে 1, এখানে বসালে 1 এ শূন্য হলো 1, 1 1 2 শূন্য হাতের আছে 1, 2 শূন্য 2 শূন্য 2 শূন্য হাতের আছে 1 বসিয়ে দিলাম, 2 শূন্য এখানে হাতের আছে 1, এটাকে আমরা বলি কি, ক্যারি বিট। আচ্ছা, অত আমরা কি করতে পারি, এখানে এটা গড় রেখে দিলাম, এটা আমাদের কি হবে, ওভারফ্লো হয়ে যাবে, অর্থাৎ গণনায় আসবে না। যেহেতু গণনায় আসবে না সেহেতু আমাদের এটা কাউন্ট করার দরকার নেই। এখন দেখতে হবে আমাদের কত হয়েছে, দেখো 1 2 4 8, এরপর কি আছে 16 32 64, তার মানে 64 গণনা আছে, আর কত 2 এর গণনা আছে, তার মানে 64 আর 2 কত 63। দেখো এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে কত, আমরা যদি এই সংখ্যাতে 133 থেকে 67 বাদ দিই তাহলে আমাদের থাকবে কত, আমাদের থাকবে 63, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের বি ও সি এর টাকার পার্থক্য, ঠিক আছে। তো টাকার পার্থক্য যোগের মধ্যে বলে আমাদের কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। তো চলো পরের প্রশ্নটি আমরা সমাধান করি। এরপরে কি আছে আমাদের, বলছে এ ও সি এর টাকাকে বেজে রূপান্তর করবো ঊর্ধ্বক্রমে দেখাও। তাহলে ঊর্ধ্বক্রম বলতে আমরা কি বুঝি, ঊর্ধ্বক্রম বলতে আমরা বুঝি ছোট থেকে বড়, তার মানে বেজ সবচেয়ে ছোট কি বাইনারি, এরপরে অক্টাল, এরপরে ডেসিমেল, এরপরে হেক্সাডেসিমেল। তার মানে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে তার ঊর্ধ্বক্রমের যে বেজগুলো, মানে তার বড় যে বেজগুলো আছে এইগুলোকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কি পাচ্ছে, আমরা এখান থেকে দেখো এর মান আমরা কি জানি, ঘ নাম্বার সমাধান করি আমরা। এর মান হলো এখানে কত পেয়েছি, 100013002, এবং কি আছে, কি লাগবে, সি এর মান লাগবে। তাহলে সি এর মান আমার হাতে কি আছে, 205 ওয়াক্টাল। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এটাকে বলছে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, কিসের ভিত্তিতে, বেজের ভিত্তিতে। তাহলে আমরা যদি এটাকে সাজাই তাহলে লিখতে পারি, কিসে আছে প্রথম, 2 এ আছে মানে বাইনারি, এরপর আমাদের কিসে নিতে হবে, এর মানটাকে অক্টাল নিতে হবে। এরপর আমাদের কি করতে হবে, এরপর এটাকে আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে। এরপরে কি করতে হবে, আমাদের হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। তার মানে কার মানটাকে আমরা, এর মানকে একবার আমরা অক্টাল করব, এরপরে ডেসিমেল করব, এরপরে হেক্সাডেসিমেলে কনভার্ট করব, ঠিক আছে। তো চলো আমরা এখন কি করি, প্রথমে আমাদের কি, যেহেতু বাইনারিতে আছে আমরা এখন কিসে নিব, অক্টালে নিব। তাহলে 1000130, বাইনারি থেকে অক্টাল করলে কয় বিট করে নিতে হয়, 3 বিট করে নিতে হয়। আমরা অক্টাল করবো, তাহলে 3 বিট করে নিই, 1000100, তাহলে এর মান কত পাচ্ছি 1, এর মান কত পাচ্ছি 1, এটার মান কত পাচ্ছি 0, তার মানে কত পেলাম 110, কত পেয়েছি আমরা 8 গেল এটা। এরপর আমাদের কি করতে হবে, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি পাবো, 1013002 ইকুয়াল কি করতে হবে, আমাদের ডেসিমেলে নিতে হবে। তাহলে আমরা কি জানি, অন্য সংখ্যা থেকে ডেসিমেলে কনভার্ট করলে কি করতে হয়, বেজ দ্বারা গুণ করতে হয়। আমরা এখানে থেকে 2 দিয়ে গুণ করব, 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2। যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু আমাদের পাওয়ার হবে 0 থেকে, কোন দিক থেকে শুরু করব, ডান দিক থেকে। তাহলে 0 1 2 3 4 5 8 6, 2 পাওয়ার 6 মানে কত 64, প্লাস কত হবে আমাদের 0 0, এরপর 8 প্লাস
পরে কি আছে, জিরো আছে, জিরো আছে, জিরো আছে, জিরো, কারণ সামনে যে যেহেতু জিরো গুণ আছে পাওয়ার দেখার দরকার নেই কত আছে, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 64 আর 8 হলে কত হবে, 72। তো ডেসিমেলে কত পেয়েছি, 72 পেয়েছি। এখন আমাদের আর কি কাজ আছে, একটা হেক্সাডেসিমেল আছে, আমরা এটাকে হেক্সাডেসিমেল করব। আমরা প্রথম অংশটা মুছে দিই, আমরা এখান থেকে হেক্সাডেসিমেল করে ফেলবো, এটাকে হেক্সাডেসিমেল করব। তাহলে আমাদের হেক্সাডেসিমেল করার নিয়ম কি, 4 বিট করে কনভার্ট করতে হবে। তো 4 বিট করে নিয়ে আমরা এখান থেকে কি পাবো, 0001 থাকবে, কি 001, আরেকটা বাম ডিজিট দিয়ে 4 বিট পূর্ণ করলাম, এই 4 বিট পূর্ণ করলাম। তো এটা মান হলো কত, 8, এটা মান হলো কত, 4। তাহলে কত পেলাম, 48 হেক্সাডেসিমেল। এই হলো আমাদের কি, দেখো এই হলো আমাদের ঊর্ধ্বক্রমে অর্থাৎ বেজ ভিত্তিকে ঊর্ধ্বক্রমে সাজানো, অর্থাৎ বেজ অনুযায়ী। বা এখন দেখো এই যে বাইনারি পরে কি ছিল, অক্টাল ছিল, অক্টালের পরে ডেসিমেল, এরপরে হেক্সাডেসিমেল। এখন পরে যে সির মানটা আছে এটা কি আছে, অক্টাল আছে, তাহলে অক্টাল থেকে আমি বাইনারি ছাড়বো না, তাহলে অধক্রম হয়ে যাবে। সেজন্য আমরা কি করব, অক্টালের পরে যে বৃত্তিগুলো আছে সেগুলোতে কনভার্ট করব, তার মানে হেক্সাডেসিমেলে যাব আর কিসে যাব, ডেসিমেলে যাব, ঠিক আছে। তা চলো আমরা পরে সির মান থেকে কনভার্ট করি। তো কি আছে পরে আমাদের, আমরা এখন কি লিখব, সি কিসে আছে, অক্টাল যাবে কিসে, সির মান থেকে ডেসিমেল করতে হবে, এরপরে কি করতে হবে, সির মান থেকে হেক্সাডেসিমেল করতে হবে। যেহেতু আমাদের অক্টাল আছে, কি আছে মানটা 25205.8, আমরা এটাকে কি করব, ডেসিমেল করব। তাহলে অক্টাল থেকে ডেসিমেল করলে কি করতে হয়, বেস দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করি, 2 গুণ 8 প্লাস 0 গুণ 8 প্লাস 5 গুণ 0 1 2, কত পাচ্ছি, 128 প্লাস 0 প্লাস 5 সমান সমান 133। এরপর আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, 8 হেক্সাডেসিমেল। আচ্ছা, তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল কনভার্ট করতে হলে কি করতে হয়, প্রথমে 3 বিট তারপরে 4 বিট করে নিতে হয়। তা আমরা প্রথমে নিব এটার জন্য কত বিট, 3 বিট, 101 340, 2 এর জন্য হবে 010। এখন আমাদের কি করতে হবে, 4 বিট করে নিতে হবে, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা, তো ডান দিক থেকে কাজ শুরু করতে হবে। তাহলে আমরা কি নিলাম, 101, বাম থেকে 0 চলে যাবে, 0 রয়ে গেছে, অবশিষ্ট কয়টি আর, দুটি, এই দুটি লিখলাম। এইখান থেকে আরও 2টা বিট নিয়ে নিলাম, থাকলো অবশিষ্ট একটা শূন্য, বা আমি আর 3টে শূন্য দিয়ে 4 বিট পূর্ণ করলাম, এমন হবে 0, এখন হবে 8, এখন হবে কত, 5। তাহলে কত পেয়েছি আমরা, আমরা মান পেয়েছি এখানে 085 হেক্সাডেসিমেল। এই হলো কি বলছেন আমাদের, যে এওসি এর টাকাকে বেজে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। এই হলো আমাদের ঊর্ধ্বক্রমে দেখানোর পদ্ধতি। যদি এই ক্লাসটি তোমার কাছে ব্যতিক্রম বা নতুন বলে মনে হয়, তাহলে অবশ্যই বলবো তোমার জায়গা থেকে ক্লাসটিকে শেয়ার করে দাও।